আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন পরে আবারও হাজির হইলাম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সে বিষয়টি হলো স্যাম্পনি Z7। তো বন্ধুরা, এটা প্রবলেম ছিল হ্যাং লোগো। তো বন্ধুরা, এটা ZVII নামে পরিচিত। তো আসলে আমরা জানি যে এটা Z7 মডেল। তো বন্ধুরা, এটা প্রবলেম ছিল, কাস্টমার যেটা বলছে তো এটা ছিল আর কি হ্যাং লোগো প্রবলেম। তো স্যাম্পনি লেখা এসে দাঁড়াই থাকতো। তো পরবর্তীতে তাদের এলাকায় ফ্লাশ করার পর ফোনটা ডেট হয়ে যায়। তো পরবর্তীতে আমার কাছে আসে, তারাও আর কি অনেক ফাইল দিয়ে ট্রাই করছে। সে বলছে অনেক সময় নিয়ে আর কি করছে, তারপর তারা পারে নাই, তারপর ফোনটা দিয়ে দেয়। পরে কাস্টমার আমার কাছে আসে, আমি আবার সময় নেই। তো বন্ধুরা, আমিও ফ্লাশ করছি অনেকভাবেই, তো আসলে ফ্লাশ দেওয়ার পর ফ্লাশ খায়, আসলে ফোনটা রান হইতেছে না। তো এখন পাওয়ার সাপ্লাইতে 11 পর্যন্ত চেঞ্জ করে। তো বন্ধুরা, এটা আর কি অনেক সময় আছে হেলথ রিপোর্ট খারাপ হয়, তো আসলে অনেক সময় আছে ইএমসি ড্যামেজ হয়ে যায়, যার কারণে এই সমস্যাগুলো ঘটে। তো বন্ধুরা, আমরা এখন পাওয়ার সাপ্লাইয়ের দিকে যাব, যাই দেখবো যে আমাদের ফোনটার সেন্স কেমন আছে। তো বন্ধুরা, আমরা কথা না বেরিয়ে আমরা ইনশাল্লাহ কাজের দিকে যাব। তো বন্ধুরা, আমরা এখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। তো বন্ধুরা, 11-13 পর্যন্ত চেঞ্জ করি, আর 11তে আইসা দাঁড়াই থাকে। তো বন্ধুরা, এই আমাদের পাওয়ার সুইচ সাইডে দিলে 11 পর্যন্ত আইসে এই রকমের করে 12-15 ওঠে, 15 আইসা দাঁড়াই রয়েছে, 13। তো বন্ধুরা, আসলে দেখা যাচ্ছে ফোনটা অন হবে, আসলে ফোনটা অন হয় না। আমাদের ডিসপ্লেও কানেক্ট করা আছে আমাদের। তো বন্ধুরা, ওই যে 13-14 যে। তো বন্ধুরা, আমরা এখন ইএমএমসিটা খুলে নেব। ইএমসিটা খুলে নেব, মাদারবোর্ডটা খুলে নেব। খুলে নিয়ে তো বন্ধুরা, আমরা এখন মাদারবোর্ডটা পিসিবি বোর্ডে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা আইসিটা তুলব, ভালোভাবে সোল্ডারিং পেস্ট দিয়ে। সবসময় সতর্ক অবলম্বন করতে হবে আমাদের, হট গান, হিট, বাতাস, এটা আর কি খেয়াল রাখতে হবে। অতিরিক্ত হিট দিলে আমাদের ইএমসিটা যদি ভালো থাকে ড্যামেজ হয়ে যাবে। তো বন্ধুরা, সতর্ক অবলম্বন করে কাজ করবেন, ইনশাল্লাহ যে কোনো কাজে সফলতা পাবেন। তো বন্ধুরা, আমরা এখন ইএমসিটা খুলে নেব ইনশাল্লাহ। ইএমসিটা খুলে নিয়ে আমাদের jtag প্লাস যে বক্সটা আছে আমাদের কাছে, বক্সটার মধ্যে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ইএমসিটা কি খারাপ না হেলথ রিপোর্ট খারাপ। তো ইনশাল্লাহ দেখলেই বুঝবো আর কি। তো বন্ধুরা, আমাদের আইসিটা হচ্ছে 221 নম্বর ইএমএমসি এসকে হাইনিক্সের। আমি জানি এটা আর কি 2GB 16GB, 2GB র্যাম, 16GB রম। তো বন্ধুরা, আমাদের এইটার ভিতরে র্যাম রম থাকে, আর আমাদের সিপিউটা হচ্ছে এমটি গেট সিপিউ। তো বন্ধুরা, আমরা এখন কম্পিউটারের সামনে যাবো, তারপরে আমরা এটারে সোল্ডারিং উইক দিয়ে আমাদের এটা আর কি একাল ক্লিন করে নেব আয়রন দিয়া। আর এটাকে আমরা রিভল করে নেব ভালো মতো। রিভল করলে ইনশাল্লাহ আমাদের বলগুলো এককালে ক্লিন হয়ে যাবে। আসলে বলগুলো কিছু কিছু বল সমস্যা দেখায়, আর এখানে বলগুলো আমাদের এককালে সোল্ডারিং উইক দিয়ে আমরা ক্লিক করে নেব বন্ধুরা। তো আমরা এখন কম্পিউটারের সামনে যাব আমরা। তো বন্ধুরা, আমরা এখন বক্স কানেক্ট করব। jtag প্লাস যে বক্সটা আছে আমাদের কাছে, বক্সটা দিয়ে আমাদের 221 নম্বর আইসি, 221 নম্বর আইসি। তো বন্ধুরা, আমরা এখন jtag প্লাসে ইএমসিটা কানেক্ট করব, দেখবো যে আমাদের ইএমসিটার অবস্থান কি। তো বন্ধুরা, যে ফ্লাশ করা আছে, সিএম টুল দিয়ে ফ্লাশ করা আছে। তো বন্ধুরা, আমরা এখন jtag প্লাসের যে ইন্টারফেসটা আছে আমাদের, ইন্টারফেস যেটা আছে আমরা এটা ওপেন করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা একটু অপেক্ষা করব ইন্টারফেসটা ওপেন হওয়ার জন্য, যত সময় লাগে।
তো বন্ধুরা আমরা এখন চেক ইএমএমসি দেবো। আমাদের ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে, চেক ইএমসি দেব। তো বন্ধুরা আমাদের ইএমসিটার হেলথ রিপোর্ট খারাপ। তো বন্ধুরা এই যে আমাদের ওয়ার্নিং আসছে, ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, ইউরোর ফার্মার অ্যাড্রেস। তো বন্ধুরা আমাদের এখানে এটার মধ্যে কোনো ফার্মার নাই, টু মানি ইউরোস রিডিং হ্যাজ বিন স্টপড। তো বন্ধুরা আমরা এখন এটা হেলথ রিপোর্টটাকে কাজ করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা আমরা এখানে হেলথ রিপোর্ট যেখানে আছে, যেটা দিয়ে আমরা হেলথ রিপোর্টের কাজ করি, এখানে ফাইন রাইট দেবো। আমরা ফাইন রাইট দিলে ইনশাল্লাহ আমাদের হেলথ রিপোর্টটা চলে যাবে আশা করি। ইয়েস। তো বন্ধুরা আমরা এখন এইটা কাইটেন দিয়ে এই যে সিঙ্গেলটা আসছে, আমরা এখন চেক ইএমসি দেবো যে আমাদের হেলথ রিপোর্টটা চলে গেছে ইনশাল্লাহ আশা করি। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের হেলথ রিপোর্টটা এখন আর নাই, সিঙ্গেলটা নাই, এখানে লাগছে ফার্মার ইনফরমেশন নট ফান্ড। তো বন্ধুরা আমরা এখন ইএমসিটা একটা ইউনিভার্সাল ফরম্যাট দিয়ে নেব, ইউনিভার্সাল ফরম্যাট দেওয়ার পর ইয়েস। তো বন্ধুরা আমরা এখন সাকসেসফুল, এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তো আমরা এখন কনফিগারেশন দিয়ে দিলাম, যেহেতু এটার লাগে না তারপর আমরা দিয়ে দিলাম এটা এমটিকে সিপিইউর আইসি। তো আমরা দিয়ে দিলাম এমটিকে, তারপরও যেহেতু আইসি চেঞ্জ হয় না, লাগে না, তারপর দিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা এখন রাইট বাই ভেন্টরে যাব। আমরা এখানে এমটিকে সিলেক্ট করে আমাদের এখানে যে ফাইলটা আছে, আমার ডেস্কটপে ফাইলটা রাখা আছে, আমি কয়েকদিন আগেও এই মডেলের একটা সেট আর কি করছি, ইএমসি রিপেয়ার করছি। তো এই ফাইলটাই আমার কাছে আছে। এই যে বন্ধুরা zvii SW2V7 ভার্সন। তো বন্ধুরা আমাদের এটা 2GB র্যামের ফাইল। তো আমরা এখন ফাইলটা ধরাই দেবো আর কি। ফাইলটা দিয়ে আমরা ইনশাল্লাহ এই কাজটা করছি, এটাও ইনশাল্লাহ এই ফাইলটা কাজ হবে। আর বন্ধুরা এটা আমাদের 2GB র্যামের আইসি, এই যে 15032 MB আর কি। এখানে আমাদের 15032 MB শো করছে। আমাদের এটা বুঝে নিতে হবে আমাদের 2GB র্যামের ইএমসি। তো বন্ধুরা আমাদের সবসময় ইএমসি গ্রুপ মিলে ইনশাল্লাহ কাজ করতে পারলে আমাদের যে কোনো কাজই সফলতা পাবেন। তো বন্ধুরা আমরা এখন রাইট করে নেব। আর আমাদের এখানে ব্যাকআপে আমাদের যে EXD CXD যে সিস্টেমটা আছে ওইটা আমরা ধরাই নেব ইনশাল্লাহ। তো বন্ধুরা এটা আমাদের আছে প্রোগ্রামে Z3X jtag প্লাস ব্যাকআপ, এই যে EXD CXD। তো বন্ধুরা আমাদের এই যে এখানে শো করছে G2511, আমাদের এই যে লাস্ট ডি, আমাদের লাস্টে যে EXD CXD যে এটা আছে, এই যে EXD CXD এটা আমাদের একুরেট। তো বন্ধুরা আমরা এখন রাইট করে দেবো ইনশাল্লাহ। আমাদের এখন রাইট হইতে একটু সময় নেবে। তো বন্ধুরা আমরা একটু সময় করব। তো বন্ধুরা আমাদের একটু সময় নিতে হবে আমাদের ইএমসিটা রাইট হওয়ার জন্য। আশা করি আমাদের এই ইএমসিতে ফ্লাশ করার প্রয়োজন না, এই ইএমসিতে আমাদের ফোনটা রান হবে। অনেক সময় আছে ইএমসি প্রোগ্রামিং করার পরে ফ্লাশ করা লাগে। তো আমি আগে যে ইএমসিটা রিপেয়ার করছি সেটা ফ্লাশ করা লাগে নাই, সেটা আর কি যে ইএমসি প্রোগ্রামিং করার পরে হেলথ রিপোর্ট ফাইন্ড আউট করার পরে আমাদের এটা ইরেজ করার পরে আমরা ফাইল jtag প্লাসের মাধ্যমে খাওয়ানোর পরে আমাদের ফোনটা রান হয়েছে। পরবর্তীতে আর SP প্লাস টোল আর CM টুর মাধ্যমে আর ফ্লাশ করার প্রয়োজন হয় নাই। আইমি সহ আমাদের বেসবন সহ আমাদের সব ওকে হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আজকের যে কাজটা, এই কাজটা আমাদের ইনশাল্লাহ ফ্লাশ করার প্রয়োজন হবে না। বন্ধুরা আমরা একটু অপেক্ষা করবো আমরা ফ্লাশ করার। তো বন্ধুরা আমাদের ফ্লাশ প্রায় শেষের দিকে।
তো বন্ধুরা আমরা একটু অপেক্ষা করব, তারপর আমরা আইসিটা রিবোলিং করব, মাদারবোর্ডটাকে ক্লিন করে ইনশাল্লাহ আইসিটা কানেক্ট করব। কানেক্ট করার পর ইনশাল্লাহ আমাদের সেটটা রান করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের ফ্ল্যাশটা ইনশাল্লাহ ক্লিয়ার। এখানে আমাদের ডু ইউর ওয়ান ফরম্যাট দি ইউজার ডাটা পার্টিশন। তো বন্ধুরা আমাদের এখানে ইয়েস দেব। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের অল ডান দেখাচ্ছে। আমরা এখন চেক ইএমএমসি দেবো। চেক ইএমএমসি দেওয়ার পর আমাদের দেখবো যে আমাদের ফোনের যে ফ্ল্যাশ ফাইলটা আছে, এই যে বন্ধুরা আমাদের স্যাম্পুনি ZVII তো আমাদের এখানে শো করছে। তো বন্ধুরা আমরা এটা Z7 নামে পরিচিত। তো বন্ধুরা এই 6.0 ভার্সনের সেট HW2B7 ভার্সন। তো বন্ধুরা আমাদের এখানে ফ্ল্যাশ ইনশাল্লাহ ক্লিয়ার। তো আমরা এখন আইসিটা খুলে নেব। খুলে নিয়ে আমরা আইসিটা রিবোলিং করব। রিবোলিং করার পরে আমাদের আইসিটাকে আমরা এটা 221 নম্বর আইসি। তো বন্ধুরা আমরা আইসিটা খুলে নিয়ে ইনশাল্লাহ রিবোলিং করব। রিবোলিং করার পর আমরা মাদারবোর্ডে কানেক্ট করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা এখন কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে যাই। তো বন্ধুরা আমরা এখন সোল্ডারিং উইকের মাধ্যমে আমরা বলগুলোরে ক্লিন করে নেব। আমরা এসিটা বল করে নেব ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা একটু পেস্ট নিয়ে নেব। পেস্ট দিয়ে আমাদের আইসির বলটাকে ক্লিন করে নেব। তো বন্ধুরা আমরা এখন ইএমসিটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করব। আমাদের মাদারবোর্ডটা ঠান্ডা হয়েছে মোটামুটি গেলায়। তো আমরা এখন মাদারবোর্ড আমাদের এলসিডির সাথে কানেক্ট করব। কানেক্ট করে দেখবো আমাদের ফোনটা রান হয়নি ইনশাল্লাহ। তো বন্ধুরা আমাদের এখানে যে ঢাকনাটা আছে এই জায়গায় একটু ব্যাকা করা, যার কারণে আমাদের এটা এখানে বয় না। যাই হোক আমরা এটাকে ব্যাটারি কানেক্ট করে দেখবো।
বা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখব। তো বন্ধুরা আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট দিছি। এখন আমরা তো আমাদের এখানে বডি বা যার কোনো সমস্যা করে, তো আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার কানেক্ট করব। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমাদের ফোনটা ব্যাটারি দিয়ে আমরা চেষ্টা করব। তো যেহেতু পাওয়ার সাপ্লাইতে ঝামেলা করে, আমরা আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা রান হয়ে গেল ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা একটু ওপেন হওয়ার জন্য একটু অপেক্ষা করবো, যেহেতু নতুন করে ফ্ল্যাশ নিছে, ইনস্টল হতে একটু সময় নেবে। তো বন্ধুরা আমাদের ফোনটা ইনশাল্লাহ রান হয়ে গেল। তো আমরা এখন সেন্টারকে সেট আপ করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা স্কিপ, নেক্সট নেক্সট। তো বন্ধুরা আমরা এখন আমাদের দেখবো যে আমাদের বেস বান ঠিক আছে নি। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের বেস বান ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এখানে সিম ভরে নিলে ইনশাল্লাহ সিম আসবে। তো বন্ধুরা এই যে র্যাম, আমাদের র্যাম হচ্ছে 2 GB র্যাম, আর আমাদের মেমোরি কার্ড, ইন্টারনাল মেমোরি কার্ড হচ্ছে 16 GB। তো বন্ধুরা আমাদের আইমিটা চেক করি। আমাদের আইমিটা মনে হয় যে ইনভ্যালিড দেখাবে, আইমিটা রিপেয়ার করে নিতে হবে। তো আমাদের আইমি এখানে শো করে না, তো আমাদের আইমিটা রিপেয়ার করতে হবে। তো বন্ধুরা এছাড়া আমাদের কাজটি ইনশাল্লাহ সফলভাবে কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম, আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের মাঝে শেয়ার করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকবেন। চেষ্টা করব প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম, আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।